গতকাল দেখিয়েছিলাম রবিন মণ্ডল নামে এক ব্যক্তি, যার নাকি ওই শাহজাহান মার্কেটের জমি ছিল। তিনি অভিযোগ করেছিলেন ফোন করে শাসানির শাহজাহানকে। আর আজ শাহজাহানের স্ত্রী, শেখ শাহজাহানের স্ত্রী, তিনি 25 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ করলেন ওই রবিন মণ্ডলের বিরুদ্ধে। মাছের আড়ত থেকে টাকা তছরূপের অভিযোগ। রবিন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, শাহজাহানের স্ত্রীর শেখ শাহজাহান নাকি গতকাল ফোনের মাধ্যমে রবিন মণ্ডলকে হুমকি দিয়েছিলেন জেল থেকে। তারপরে আজকে কি অভিযোগ ঠিক সেইটা প্রথমে জানবো অনুপমের কাছ থেকে। দেখো অয়নদা, এই যে শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি, তিনি গতকাল রাতে রবিন মণ্ডলের নামে ন্যাজার থানায় একটা অভিযোগ দায়ের করেছে যে শেখ শাহজাহানের যে মাছের আড়ত আছে সেই মাছের আড়ত থেকে 25 লক্ষ টাকা তছরূপ করেছে, প্রতারণা করেছে এই রবিন মণ্ডল। এই রবিন মণ্ডল গতকাল অভিযোগ করেছিল যে শেখ শাহজাহান জেলে বসে ফোনে তাকে হুমকি দিয়েছিল, মারধরের হুমকি দিয়েছিল, তাকে তার বাড়ি ভাঙচুর করার হুমকি দিয়েছিল। তার কারণ শেখ শাহজাহানের যে মার্কেট, সেই মার্কেটটা এই মণ্ডল পরিবারের জায়গায় শেখ শাহজাহানের মার্কেটটা তৈরি করা। এবং এই মণ্ডল পরিবার সিবিআই এবং ইডির দপ্তরে একাধিকবার জানিয়েছে, লিখিত জানিয়েছে, এবং সিবিআই ইডি এসে কাগজপত্র খতিয়ে দেখছে, তার তদন্ত চলছে। এবং এই যে মণ্ডল পরিবারের যে রবিন মণ্ডল, এই রবিন মণ্ডলকে গতকাল কিন্তু ফোনে জেলে বসে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ কিন্তু আমরা দেখিয়েছিলাম। এবং তারপরেই কিন্তু এই রবিন মণ্ডলের বিরুদ্ধে গতকাল রবিন শেখ শাহজাহানের যে স্ত্রী তসলিমা বিবি, তিনি একটা অভিযোগ দায়ের করেছে যে 25 লক্ষ টাকা তিনি যেদিন হুমকি ফোনের অভিযোগ, তারপরের দিনই প্রতারণার অভিযোগ এই শাহজাহানের স্ত্রীর। যদিও মফিজুল, যিনি ঘনিষ্ঠ শাহজাহানের, তিনি পুরোপুরি অস্বীকার করেছিলেন গতকাল হুমকি ফোনের। আর আজকে রবিন মণ্ডল কি বলছেন, তার বিরুদ্ধে 25 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। টাকাটা যেটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আড়ত থেকেই দেওয়া হয়েছে, এবং যে 25 লক্ষ টাকা যেটা, সেটা খাতাপত্র সব তো দিদার মোল্লার কাছে আর শেখ শাহজাহানের কাছে। আমি আড়তের একজন মুহুরি, আমি তো ক্যাশিয়ার না, ক্যাশিয়ার ছিল দিদার মোল্লা। আমি শুধু লেখালেখি করতাম, মাছ কতটা মাছ আসতো কি বৃত্তান্ত এইগুলো লেখালেখি করতাম। আমি টাকা পয়সা কোনোদিনই ডিল করিনি, আমি কোনো কিছুই করিনি। এটা শেখ শাহজাহান যখন জেলে যায় তারপরের থেকে, তাহলে আমার নামে কমপ্লেন করলে আমি কি করবো? আমি তো টাকা পয়সা লেনদেনের মাধ্যমেই আমি ছিলাম না। একই মহকুমায় তিন মহকুমায় একই মহকুমা শাসকের নাম। আধার জালিয়াতিতে ধৃত এই ব্যক্তি জাল, একেবারে আধার কার্ড জাল, আসল তথ্য একেবারে বের করে একই মহকুমা শাসকের নামে জাল সার্টিফিকেট, অস্তিত্বহীন মহকুমারও নাম জাল আধারে। কাল ধৃত সাইবার কাফে কর্মী, ধৃতকে জেরা করে আধার জালিয়াতির পর্দাফাঁস। আধার জালিয়াতি করলো কিভাবে এই ব্যক্তি, সরাসরি চলে যাব প্রতিনিধি সমীরের কাছে। এবং অস্তিত্বহীন মহকুমা তার নাম আছে মানে? দেখো অয়নদা, জালিয়াতির বিষয়টা পরিষ্কার হয়েছে এই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর। গত সোমবার এই মোশাররফ শেখকে গ্রেপ্তার করে ধুবড়ী থানার পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়, 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং বেশ কিছু জাল সার্টিফিকেট উদ্ধার হয়েছে। সেই জাল সার্টিফিকেট পরীক্ষা করে দেখা গিয়েছে একই দিনে কৃষ্ণনগরের প্রাক্তন মহকুমা শাসক চিত্তদীপ সেন তিন জায়গার মহকুমা শাসক হিসেবে সই করেছেন ওই জাল নথিতে। এবং তার মধ্যে রয়েছে কৃষ্ণনগর মহকুমা, রানাঘাট মহকুমা এবং মধ্যমগ্রাম মহকুমা। এই মধ্যমগ্রাম মহকুমা কিন্তু বাস্তবে নেই, এবং এই মহকুমা শাসক হিসেবে সেই জাল শংসাপত্র সই করা হয়েছেন, এবং সেই জাল শংসাপত্র দিয়েই আধার কার্ড তৈরি করা হতো বলে একটা অভিযোগ। এবং এই আসল আধার কার্ড তৈরি হতো? একদমই তাই, জাল নথি দিয়ে তৈরি হতো আসল আধার কার্ড। কারণ ভারত সরকারের যে আধারের পোর্টাল রয়েছে, সেটা কিছু নির্দিষ্ট ব্যক্তিকে সেই ফ্র্যাঞ্চাইজি দেওয়া রয়েছে, এবং তাদের চোখের রেটিনার স্ক্যান করার পরে কিন্তু তারা সেই আধারের পোর্টালে ঢুকতে পারতো। কিন্তু এখানে অন্য এক ব্যক্তির, ভিন জেলার একজনের নামে আধারের রেজিস্ট্রেশন রয়েছে, তার চোখের রেটিনার ছবি ব্যবহার করে সেই পোর্টালে ঢুকতো, এবং এই ভুয়ো নথি ব্যবহার করে কিন্তু জাল আধার কার্ড তৈরি করা হতো। এরকম ভাবে আধার জালিয়াতি হচ্ছে, তার মানে ভয়ঙ্কর। অন্য এক ব্যক্তির রেটিনা ব্যবহার করে এই ব্যক্তি আসল আধার কার্ড বানাতো। কিছু জাল ডকুমেন্টস ওর কাছ থেকে সেখানে রিকভার করেছি, এবং
সেগুলোকে মিলিয়ে আমরা দেখেছি যে সেগুলো একদমই ফলস ডকুমেন্ট আছে। প্রিলিমিনারি এনকোয়ারিতে সেখানে তাই মনে হচ্ছে। কিছু নাম ঠিকানাও আমরা পেয়েছি যারা সেখানের মধ্যে যুক্ত থাকতে পারেন। এই একই ডেটের মধ্যে আপনার বিভিন্ন সাব ডিভিশনের একজনকে দেখানো হয়েছে যে এসডিও হিসেবে সেই ডিজিটাল সিগনেচার করে সেই বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে, এবং কিছু জাল স্বাস্থ্যসাথীর কার্ডও আমরা পেয়েছি। তো সমস্ত জিনিসটাই তদন্ত করে দেখা হয়। অবিবাহিত দেখিয়ে কন্যাশ্রীর টাকা, অবিবাহিত দেখিয়ে কন্যাশ্রীর আবেদন। মালদার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মশালদহের ঘটনা। 16 জায়গায় তদন্তে 10টিরও বেশি আবেদনের হদিশ। বিরাট অভিযোগ, বিবাহিতদের কন্যাশ্রীর সুবিধে পাইয়ে দিতে টাকা দাবি। উপভোক্তারা কি বলছেন দেখুন। কত করে দাবি করছিল তারা? 5,000 দাবি করছিল, 3,000-এ দিয়েছি, টাকা গুনে দিয়েছি ভাতিজা একটা। তারা কোন অফিসের পরিচয় দিয়ে এসেছিল আপনাদের এলাকাতে? কোন অফিস থেকে এসেছে বলেছিল তারা? ওই যে একটা পঞ্চায়েত, একটা ব্লকে। ওদেরকে চিনেন আপনারা? চিনতে পারবো না স্যার, হ্যাঁ ছবি টবি এটা বললে ছবি টবি করে তুই কে জানে, এতক্ষণ ভাবিনি তো, ভাতিজাটা ভাবিনি তো। কতদিন আগে এসেছিল তারা? হয়ে যাবে লাগছে 2 মাস লাগছে, হয়ে যাবে। বিয়ে হয়ে গেছে তো টাকা না দিলে পাওয়া যাবে না টাকাটা। কন্যাশ্রী আবেদন বিয়ের আগেই করেছি। তারপর K2 যখন অ্যাপ্লাই করলেন? K2 অ্যাপ্লাই করলাম, তখন আমার মেয়ে দিবস হয়ে গেছে। তো ওই কন্যাশ্রী টাকা পেয়েছেন আপনারা? না, পাইনি আমি। তো কারা এসেছিল আপনার বাড়িতে এই কন্যাশ্রী টাকা পাই? 16 ব্লক থেকে বলছে, আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে, ওরাই বলেছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? জি, আমি টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 3500 টাকা দিয়েছি। 3500 করে টাকা নিয়ে চলে গেছে। সেবকের সঙ্গে কথা বলবো, কিভাবে পর্দা ফাঁস হলো এবার। একদমই, দেখো, কন্যাশ্রী 2 যে প্রকল্প, তাতে 18 বছরের ঊর্ধ্বে অবিবাহিত মেয়েরা তারা 25,000 টাকা করে পায়। এই টাকা হাতিয়ে নেওয়ার জন্য চক্র সক্রিয়। বিভিন্ন জায়গা থেকে বারবারই অভিযোগ উঠছিল হরিশ্চন্দ্রপুরেও। আর সেই মতো হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বিডিও হরিশ্চন্দ্রপুরের মশালদহ পঞ্চায়েতের কিছু এলাকায় যান, যে এইসব অভিযোগ যে আসছে সত্যাসত্য কতটা আছে সরেজমিনে দেখতে গিয়েছিলেন। আচ্ছা, চক্ষু চড়ক গাছ ভিডিও ব্লক প্রশাসনের, কারণ একাধিক অভিযোগ, কেমন অভিযোগ, অন্তত 16টি অভিযোগ খতিয়ে দেখলেন। 10টিরও বেশি ক্ষেত্রে দেখা যাচ্ছে বিয়ে হয়ে গেছে এই উপভোক্তা যারা আবেদন করেছে তাদের, আরো করলে বাচ্চা, আরো 2-3 বছর আগে বিয়ে হয়ে গেছে, পরিবারের লোক স্বীকার করছেন। আরো গুরুতর অভিযোগ হলো এই যে এই প্রকল্প, তার সুযোগ পাওয়ার জন্য সরকারিভাবে ফিল্ড ভেরিফিকেশন হয়, বিডিও অফিসে কর্মীরা যুক্ত থাকে, পঞ্চায়েতকে সার্টিফিকেট দিতে হয় যে সংশ্লিষ্ট ছাত্রী বা মেয়েটি অবিবাহিত। এইসব সার্টিফিকেট কিভাবে এসেছে? দেখা যাচ্ছে ব্লক এবং পঞ্চায়েতের লোকজন বাড়ি বাড়ি গিয়ে 2,500, 3,000, 3,500, 5 যার কাছে যেমন পেয়েছেন দেদার টাকা। আমি একটু সেবক প্রথমে জয়েন্ট ভিডিওর বক্তব্যটা দেখাবো, যার হাতে ধরা পড়েছে, হাতে নাতে যিনি ধরেছেন, তারপরে তোমার কাছে আসছে আবার। K2 বেনিফিট কন্যাশ্রী K2 অ্যাপ্লিকেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশনে এসেছি। তো এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিন্তু কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার, অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন? হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো। সেবকের কাছে আরো একবার চলে যাব। একেবারে অফিসের দফতরের লোকজন যদি জড়িত থাকে, সেক্ষেত্রে চিহ্নিত করা কি সম্ভব হচ্ছে? কারা কিভাবে এই কাজ করলো? দেখো, এই যে সরকারি টাকা হাতানো, এতে সোর্সের মধ্যে ভূত, তা প্রমাণিত। বিশেষ করে উপভোক্তারা যে অভিযোগ জানিয়েছেন, 1-2 নয়, একাধিক ক্ষেত্রে উপভোক্তারা বলছেন তারা টাকা দিয়েছেন। অনেকেই চেনেন না কাকে টাকা দিয়েছেন, কিন্তু বারবার যেহেতু সব জায়গা থেকে অভিযোগ উঠেছে, ফলে ব্লক অফিসের যারা কর্মী, যারা এই কন্যাশ্রী বিষয়টি দেখেন, তারা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। তারা এই মুহূর্তে প্রশাসনের তদন্তে আত্মসাতের নিচে। আর এই উপভোক্তারা যে অভিযোগ করেছেন তাদের দিয়ে চিহ্নিত করানোর ব্যবস্থা হবে। বিডিও অফিসের কে বা কারা এই ঘটনায় যুক্ত, বিডিও অফিসের না বাইরের লোক বা পঞ্চায়েতের কেউ যুক্ত কিনা,
পুনরায় কিন্তু তদন্ত হবে এমনই নির্দেশ দিয়েছেন হরিশ্চন্দ্রপুর 2-এর ভিডিও। এবং এক্ষেত্রে সরকারি টাকা হাতানোতে বিশেষ করে বিবাহিতদের অবিবাহিত দেখিয়ে এই যে একটা র্যাকেট পরিচালনা, এই পরিচালনায় যে বা যারাই যুক্ত থাকুক সরকারি কর্মী হলে কড়া ব্যবস্থা, এমনটা কিন্তু প্রশাসন কি নেওয়া হচ্ছে, চিহ্নিত করা গেল কিনা আদৌ কারা করেছে। এইরকম ভাবে 3500 টাকা নিয়ে নিয়েছে অলরেডি এই পরিবারগুলোর কাছ থেকে।